আজ আপনাদের আমি একটি বিশেষ অ্যাপের কথা বলবো, যেই অ্যাপটি ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম চালু হচ্ছে। এটা একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্ত, যেটা কিনা পশ্চিমবঙ্গ থেকেই শুরু হচ্ছে। এই অ্যাপ চালু হওয়ার ফলে নির্বাচনে কি কাজে আসবে, পশ্চিমবঙ্গের কোথায় শুরু হচ্ছে, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো তার আগে বলে রাখি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই কোন অ্যাপ পশ্চিমবঙ্গের সর্বপ্রথম নির্বাচন ইতিহাসে রেকর্ড করতে চলেছে। দেখুন, দেশের নির্বাচন ইতিহাসে প্রথম কালীগঞ্জ উপনির্বাচনে চালু হচ্ছে ইসিআই নেট অ্যাপ। কি সেটা? পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। দেশের নির্বাচন ব্যবস্থা এক ঐতিহাসিক অধ্যায় সূচনা। ভারতের নির্বাচন কমিশন এবার প্রথমবারের মতো ইসিআই নেট মোবাইল অ্যাপ ব্যবহার করতে চলেছে, যার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, দ্রুত এবং প্রযুক্তি নির্ভর করে তোলা সম্ভব হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছেন রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের নির্বাচন বিশ্লেষকরা। ইসিআই অ্যাপ নেট অ্যাপ কি? ইসিআই বা ইলেকশন কমিশন ইন্টারনেট অ্যাপ হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা নির্বাচন কমিশনের নিজস্ব প্রযুক্তিগত টিমের দ্বারা তৈরি। এই অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ কেন্দ্র থেকে শুরু করে গণনা কেন্দ্র পর্যন্ত সমস্ত তথ্য একত্রিতভাবে সংরক্ষিত ও প্রেরণ করা যাবে। এই অ্যাপের মাধ্যমে মিলবে একাধিক সুবিধা। কি কি? তথ্য আদান প্রদান, ভোট কেন্দ্রের তথ্য রিটার্নিং অফিসারের কাছে রিয়েল টাইমে পৌঁছে যাবে, যা প্রশাসনিক গতি বাড়াবে। লাইভ মনিটরিং, ভোটের হার, ইভিএম এর অবস্থা, কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি সবকিছুই লাইভ দেখা যাবে। স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা, সব তথ্য থাকবে ডিজিটাল রেকর্ডে, ফলে কোনো গোপনীয়তা বা কারচুপি রোধে সহায়ক হবে এই প্রযুক্তি। কালীগঞ্জকেই কেন বেছে নেওয়া হলো? নির্বাচন কমিশন জানিয়েছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই অ্যাপটির জন্য একটি আদর্শ পরীক্ষার ক্ষেত্র। এই নির্বাচনে অ্যাপের কার্যকারিতা যাচাই করা যাবে। যদি সবকিছু মসৃণ ভাবে চলে, তবে আগামী দিনে এটি সমগ্র ভারতবর্ষের নির্বাচনের প্রয়োগের পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষের এই কি উপকার হবে? ইসিআই নেট অ্যাপ কেবল প্রশাসনের জন্য নয়, সাধারণ ভোটারদের জন্য দারুণ উপকারী হতে চলেছে। কি সুবিধা মিলবে ভোটারদের? ভোটদানের লাইভ আপডেট পাবে, নির্দিষ্ট সময় অন্তর ভোটার টার্ন আউট দেখা যাবে, ফলাফল ট্র্যাকিং, যেরকম ভোট গণনার প্রতিটি রাউন্ডের লাইভ রেজাল্ট দেখা যাবে, ভুয়ো খবর রোধ, অর্থাৎ সব তথ্য সরাসরি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। ফলে গুজবের শিকার হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। বিশেষজ্ঞদের মত, নির্বাচনী বিশ্লেষক অনুপম ঘোষ বলেন, ইসিআই নেট অ্যাপ প্রযুক্তির এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এর মাধ্যমে ভারতের নির্বাচনী ব্যবস্থা আরো আধুনিক ও সুরক্ষিত হবে। এটি সত্যি একটি বড় পদক্ষেপ। পরবর্তী পদক্ষেপ, এখন সবার নজর রয়েছে কালীগঞ্জের নির্বাচনের দিকে। এখনকার অভিজ্ঞতার উপর নির্ভর করে ইসিআই নেটের ভবিষ্যৎ যদি সফল হয়, তবে 2026 সালের বিধানসভা নির্বাচন বা 2029 সালের লোকসভা নির্বাচনে এটি ব্যবহার হওয়া একেবারেই সম্ভাব্য বিষয় হবে। কারণ আমরা ইতিমধ্যে জানি অনেকগুলো অ্যাপ রয়েছে, যেরকম রয়েছে আমাদের ভোটার হেল্পলাইন, রয়েছে সক্ষম অ্যাপ, রয়েছে সি ভিজিল অ্যাপ ইত্যাদি। তো যাই হোক, আপনারাও কিন্তু ইউজ করতে পারেন এই ইসিআই নেট। এবার দেখা যাক কালীগঞ্জ উপনির্বাচনে এর প্রভাব কি পড়ে এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে এই নির্বাচনী কাজে ইসিআই নেট অ্যাপ ব্যবহার হয় কিনা। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।